আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। সরকারি কর্মচারী হাসপাতাল তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন। আবেদনটি সম্পূর্ণ অনলাইনে। আবেদন ঠিকানা skh.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা আগামী 14 তারিখ থেকে আবেদনটি করতে পারবেন এবং আবেদনের শেষ সময়সীমা 13ই ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। তো চলুন আমরা প্রথমে সার্কুলারটি দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন ডায়েটিশিয়ান, এখানে বেতন গ্রেড 11, এখানে পদসংখ্যা 3টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয়সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 2 নম্বর পদটি হচ্ছে স্বাস্থ্য শিক্ষাবিদ, হেলথ এডুকেটর, এখানে পদসংখ্যা 5টি, এখানে বেতন গ্রেড 11। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্বাস্থ্য শিক্ষা বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মাস্টার অফ পাবলিক হেলথ বা সমমানের ডিগ্রি। তারপর 3 নম্বর পদটি হচ্ছে অ্যানেস্থেটিস্ট। 3 নম্বর পদটি হচ্ছে অ্যানেস্থেটিস্ট, এখানে পদসংখ্যা 2টি, বেতন গ্রেড 11। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি, বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে এবং MS ওয়ার্ডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অর্থোটিস্ট, এখানেও বেতন গ্রেড 11, পদসংখ্যা 2টি, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে অর্থোটিস্ট বিষয়ে 3 বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটার MS অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। অডিওলজিস্ট, এখানে বেতন গ্রেড 11, এখানে পদসংখ্যা 2টি, এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে অডিওলজি বিষয়ে অনন্য 3 বছর মেয়াদি ডিপ্লোমা, কোনো স্বীকৃত হাসপাতালে অডিওলজিস্ট হিসাবে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। ফিজিওথেরাপিস্ট, এখানে বেতন গ্রেড হচ্ছে 11, পদসংখ্যা হচ্ছে 10টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ফিজিওথেরাপিস্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কোনো স্বীকৃত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসাবে অনন্য 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অকুপেশনাল থেরাপিস্ট, এখানে বেতন গ্রেড 11, পদসংখ্যা 4টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কোনো স্বীকৃত হাসপাতালে অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার MS অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, এখানে পদসংখ্যা হচ্ছে 2টি, বেতন গ্রেড 11, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে অনন্য 3 বছরের মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। ডে কেয়ার অফিসার, বেতন গ্রেড 11, অনন্য 32 বছর, বেতন পদসংখ্যা এখানে 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিং অনন্য 1 বছরের অভিজ্ঞতা। কেবল মহিলা প্রার্থীদের এখানে বিবেচনা করা হবে, শুধুমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারবেন এমনটাই বলা আছে। বজ্র ব্যবস্থাপনা সুপারভাইজার, এখানে বেতন গ্রেড 14, পদসংখ্যা 3টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ব্যাচেলর অফ সায়েন্স বা সমমানের ডিগ্রি। EPI টেকনিশিয়ান, এখানে পদসংখ্যা 5টি, এখানেও স্নাতক ডিগ্রি, দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, কোনো স্বীকৃত হাসপাতালে EPI টেকনিশিয়ান হিসেবে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী লাইব্রেরিয়ান, এখানে বেতন গ্রেড 14, এখানে পদসংখ্যা 1টি। পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, এখানে বেতন গ্রেড 16, এখানে পদসংখ্যা 5টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। OT টেকনিশিয়ান, এখানে পদসংখ্যা হচ্ছে 12টি, আপনারা দেখতে পাচ্ছেন। ECG টেকনিশিয়ান, এখানে পদসংখ্যা 5টি। ইকো টেকনিশিয়ান, এখানে পদসংখ্যা 6টি। প্রতিটাই হচ্ছে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস লাগবে, পাশাপাশি 1 বছরের অভিজ্ঞতা লাগবে। ETT টেকনিশিয়ান, এখানে পদসংখ্যা 6টি। হল্টার টেকনিশিয়ান, এখানে পদসংখ্যা 6টি। ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, এখানে পদসংখ্যা 6টি। ক্যাথ ল্যাব টেকনিশিয়ান। রেডিওগ্রাফার, এখানে পদসংখ্যা 6টি। ইলেকট্রো মেডিকেল টেকনিশিয়ান, এখানে পদসংখ্যা 6টি। টেকনিশিয়ান বায়োমেডিকেল, এখানে পদসংখ্যা 6টি। ডায়ালাইসিস টেকনিশিয়ান, এখানে পদসংখ্যা 27টি। টেকনিশিয়ান গ্যাস্ট্রোলজি, এখানে পদসংখ্যা 6টি। কম্পাউন্ডার, এখানে পদসংখ্যা 1টি। রেকর্ড কিপার, এখানে পদসংখ্যা 2টি। সহকারী হিসাবরক্ষক, পদসংখ্যা 4টি, হিসাব সহকারী, পদসংখ্যা 2টি। রেন্ট কালেক্টর, এখানে পদসংখ্যা 4টি। ক্যাটালগার, পদসংখ্যা 1টি।
জুনিয়র মেকানিক পদের সংখ্যা 3টি, ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার পদের সংখ্যা 3টি, হাউসকিপার পদের সংখ্যা 10টি, লিনেন কিপার এখানে পদের সংখ্যা 10টি, ওয়ার্ড মাস্টার পদের সংখ্যা 5টি, অফিস সহায়ক পদের সংখ্যা 8টি। সর্বমোট অনেকগুলো পদে সার্কুলার প্রকাশ হয়েছে। এখানে আবেদনটি আপনারা আগামী 13 ফেব্রুয়ারি অবধি করতে পারবেন। যাদের আবেদন করার সুযোগ আছে অবশ্যই আপনারা আবেদন করবেন। ধন্যবাদ সবাইকে, সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।